হ্যালো ভিউয়ার্স, সো তোমরা যারা রিলস অপশনটা অন করেছো এবং রিলস অপশনটা পেয়েছো তাদের কিন্তু জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে প্রফেশনাল মোডে রিলসে ভিডিও আপলোড দেবেন এবং কিভাবে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হবে, সো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এবং কিছু ভুলের কারণে আপনার রিলসের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না। সো আজকে কিন্তু প্রফেশনালি দেখাবো কীভাবে প্রফেশনাল মোডে আপনি ভিডিওগুলো আপলোড দেবেন এবং আপনার ভিডিওটা কীভাবে খুব দ্রুত ভাইরাল এবং র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো সেটাই দেখাবো। তো সেটা দেখানোর আগে প্রতিবার একটা কথা, যে আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবে, ঠিক আছে? সো অলরেডি আমি আমার ফোনে স্ক্রিনে চলে আসলাম। সো আসার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছ যে তোমাদের ফোনে যে থ্রি ডট মেনু, সো থ্রি ডট মেনুর উপরে একটা অলরেডি ক্লিক করে দিবে। সো ক্লিক করার পরে এখানে সো দেখতে পাবে তোমাদের যে নামটা আছে, তো প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবে। সো ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। তো আসার পরে এখানে সো দেখতে পাচ্ছ যে একটা লেখা আছে লাইভ এবং একটা লেখা আছে রিলস, ঠিক আছে? তো অবশ্যই এই রিলসের উপরে একটা ক্লিক করে দিবে, ঠিক আছে? তো রিলসের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করে দেবে। সো তোমাদের যে ফ্রন্ট ক্যামেরা আছে, সো ফ্রন্ট ক্যামেরাতে যদি শ্যুট করতে চাও, ভিডিওটা করতে চাও, তাহলে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যদি চাও তোমাদের গ্যালারিতে আগে থেকে ভিডিও একটা বানানো আছে, তো সেটা আপলোড দেবো, তো সেটা কিন্তু করতে পারো। সো সেটা করার জন্য এখান থেকে গ্যালারি অপশন আছে, ঠিক আছে? তো এটার উপরে একটা ক্লিক করে দিবে। সো ক্লিক করার পরে দেখতে পারবে যে এখানে তোমাদের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে, তো ততগুলো ভিডিওই শো করবে, ঠিক আছে? সো এখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে দেখো নিয়ে নিচ্ছি। সো আমি এখান থেকে কিন্তু একটা ভিডিও অলরেডি নিয়ে নিয়েছি, ঠিক আছে? সিলেক্ট করেছি, ঠিক আছে? সো সিলেক্ট করার পরে এখন এরকম একটা ইন্টারফেস শো করবে। সো শো করার পরে এখান থেকে দেখো লেখা আছে যে নেক্সট, তো নেক্সটের উপরে ক্লিক করে দেবে। আর যদি এখান থেকে ওকে আসে, সো ওকে করে দেবে, ঠিক আছে? তো দেখো আমি নেক্সট বাটনটা অলরেডি ক্লিক করে দিয়েছি। সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা যে ভুলটা প্রথমে করো, সো সেই ভুলটা হচ্ছে এইখানে। তো দেখো লেখা আছে পাবলিক, ঠিক আছে? সো তোমরা কিন্তু এইখানে, সো তোমাদের কিন্তু এখান থেকে পাবলিক করা থাকে না, তোমাদের কিন্তু এখানে দেখা হলো ফ্রেন্ড করা থাকে, ঠিক আছে? ফ্রেন্ড করা থাকলে কিন্তু ফ্রেন্ড না করে অবশ্যই কিন্তু পাবলিক, এখানে পাবলিক করে দিবে, ঠিক আছে? পাবলিক করার পরে এখানে দেখো এই যে এখানে থেকে টিক মার্ক চিহ্ন আসবে, সো এখানে কিন্তু টিক মার্ক অন করে দিবে, ঠিক আছে? সো আমি পাবলিশ করে রাখতেছি, দেখো। তো রাখার পরে এখানে দেখো লেখা আছে যে এইখানে দেখো এনেবল এক্সটেনশন, ঠিক আছে? তো এইটা কিন্তু অবশ্যই তোমরা অন করে রাখবে। তো এখানে ইনভাইটেশন, সো ইনভাইট কলেক্ট, তো এটা অফ রাখলে কোনো সমস্যা হবে না। তো এটা অফ রাখলে এমনি থুয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে কেন, তোমরা কাউকে ইনভাইট করতে পারো, ফ্রেন্ড সার্কেলের মেনশন দিতে পারো, এটাই আর কি। তো এখন যে মাস্ট বি যে কাজটা, তো সেটা হচ্ছে এখানে ডেসক্রিপশন এবং টাইটেল, সো এটা কিন্তু একটু ভুল করবে না। তো তোমরা যে রিলেটিভ ভিডিওটা আপলোড দিচ্ছ বা বানাচ্ছ, সেই রিলেটিভ একটা কথা লিখতে হবে এখানে। এই ভিডিওটা কী রিলেটিভ, ফানি ভিডিও না টেক ভিডিও নাকি কেন স্যাড মোশন ভিডিও, ঠিক আছে? তো আমি এখানে দেখো লেখা যাচ্ছে এটা স্যাড মোশন ভিডিও, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম স্যাড মোশন ভিডিও, স্যাড ভিডিও, ঠিক আছে? সো এখন এটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি একটা হ্যাশট্যাগ ইউজ করব। কি হ্যাশট্যাগটা ইউজ করবো, তো সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এখানে দেখো লেখা আছে হ্যাশট্যাগ। তো আমি এখানে হ্যাশ দেওয়ার পরে এখানে লিখলাম, সো আমি এখানে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবো স্যার, ঠিক আছে? তো দেখো এখানে স্যার দিয়ে দিচ্ছি, স্যার ভিডিও। সো স্যার ভিডিওর পোস্ট দেখো এখানে ভাই 15 মিলিয়ন ভিউ স্যার মোশন ভিডিওতে, ঠিক আছে? তো আমি আবার হ্যাশট্যাগটা ইউজ করে আমি আবার একটা রিলস যে ভিডিওটা আছে, তো রিলসটা আমি এখানে সিলেক্ট করবো, ঠিক আছে? আর ই এস আর ডবল এলস, ঠিক আছে? রিলস ভিডিও। সো দেখো রিলস ভিডিওর উপরে ক্লিক করলে কিন্তু এখানে 15 মিলিয়ন ভিউ প্রতিনিয়ত দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইরকম যদি তোমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করো, তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো অবশ্যই তোমরা এইটা করে তোমরা এখান থেকে ভিডিওটা আপলোড দিও। সো আমি এখান থেকে দেখো শেয়ারের উপর যে অপশন আছে, সো শেয়ারের উপরে একটা ক্লিক করে দিব। সো দেখো আমি এখান থেকে শেয়ারের উপরে ক্লিক করে দিচ্ছি। ভিডিওটা কিন্তু আপলোড অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? সো এরকমভাবে তোমরা হ্যাশট্যাগ ইউজ করে ভিডিও কিন্তু প্রতিটা ভিডিও আপলোড দেবে, তাহলে কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং ভাইরাল হয়ে যাবে তোমাদের ভিডিওগুলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবে, ঠিক আছে? এবং ভিডিওটা কিন্তু একটু শেয়ার করতে ভুলবে না কোনো মতোই।